কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে টপিকটা পড়াবো সেটা একটা টপিক অন ডিমান্ড। এই কনসেপ্টটা যেটা প্রথমে পড়াবো, এই কনসেপ্টটা পুরানো হয়ে গেছে, এর থেকে প্রশ্ন খুব একটা আসে না, কিন্তু তবু বেশ ইম্পর্টেন্ট ছিল। অনেকেই জানতে চাইছে ব্যাপারটা, তাই আমি একটু বলে দিই। সেটা হলো ডুলং পেটিট। ডুলং পেটিটের ল 1819-এ এই কাজটা করেছিলেন ডুলং অ্যান্ড পেটিট। এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপার। অ্যাটমিক মাস বের করার মোটামুটি 4-5টা প্রসেস জানা আছে। একটা হচ্ছে কেমিক্যাল প্রসেস, একটা ক্যানিজারো প্রসেস, একটা ডুলং পেটিটস ল, আর একটা হলো ল অফ আইসোমরফিজম। ডুলং পেটিটস লটা আমরা পড়বো, বাকিগুলো পড়ে লাভ নেই, সব উঠে গেছে। পড়ে লাভ নেই মানে এসব বহুকাল আগে সিলেবাস থেকে উঠে গেছে, এগুলো আর কোনো প্রয়োজনই পড়ে না। তোমরা সিবিএসসির এনসিআরটি বইটা যদি দেখো, দেখবো ওখানে ইকুইভ্যালেন্ট মাসের কনসেপ্টই দেওয়া নেই। ওটা যেখানে অ্যাপ্লাই করা হয়েছে নর্মালিটি মোলারিটি, সেখানে একটু করে শিখিয়ে দেওয়া হয়েছে, ইনফ্যাক্টটা দিয়ে শিখিয়ে দেওয়া হয়েছে, মানে অ্যাসিড বেস ওইগুলোর ক্ষেত্রে। তো ডুলং পেটিটের রুলটা কি বলছে? বলছে যে বেরিলিয়াম, বোরন, কার্বন, সিলিকন, এই সমস্ত যেগুলো হাই মেল্টিং পয়েন্ট কিন্তু অ্যাটমিক মাসটা কম, এই সমস্ত কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে, এই সমস্ত এলিমেন্টগুলো ছাড়া বাকি সবার অ্যাটমিক হিট যেটাকে বলা হয় পারমাণবিক তাপ, এটা কনস্ট্যান্ট 6.4। তখন অ্যাটমিক মাস বের করার কোনো প্রসেস যেগুলো হয়েছে সেগুলোর মধ্যে এটা, যদি ওটা একটা ভালো প্রসেস নয়। কীরকমভাবে অ্যাটমিক হিট আবার কি? অ্যাটমিক হিট আবার হচ্ছে, অ্যাটমিক মানে পারমাণবিক তাপ বাংলায় বলা হয়। অ্যাটমিক হিট হলো স্পেসিফিক হিট মানে আপেক্ষিক তাপ, আর অ্যাটমিক মাস মানে অ্যাপ্রক্সিমেট আনুমানিক পারমাণবিক ভর, অ্যাপ্রক্সিমেট পারমাণবিক ভরের গুণফলের সমান হচ্ছে অ্যাটমিক হিট। তার মানে আমি অ্যাটমিক মাস পাবো, যেটা পাবো সেটা অ্যাপ্রক্স ইজ ইকুয়াল টু 6.4 বাই ওই এলিমেন্টের, ওই পরমাণুটার, ওই মৌলটার স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। এটা তো ইজিলি জানা যায়, এটা মোটামুটি 6.4, প্রায় 6.4, কিন্তু সবাইকে অ্যাডজাস্ট করে করা হয় এই ভ্যালুটা, তাহলে আনুমানিক আসবে মানে অ্যাপ্রক্সিমেটলি আসবে। এই কনসেপ্টের অ্যাটমিক মাস তো কাছাকাছি বের করতে পারছি, এই কনসেপ্ট থেকে আমরা ইকুইভ্যালেন্ট মাসের কিছু প্রবলেম পাই। কীরকম প্রবলেম? আমি 4টে স্টেপ বলবো। 1 নম্বর প্রবলেম, 1 নম্বরে দেওয়া থাকবে ইকুইভ্যালেন্ট মাস ধরো তোমাকে বের করতে হবে। ইকুইভ্যালেন্ট মাস ধরো তোমাকে দেওয়া আছে, ডাইরেক্ট তো দেওয়া থাকবে না, তোমাকে মাস দেওয়া আছে, যে সমস্ত ডেফিনেশন থেকে আমরা পেয়েছি, এ ইজ ইকুয়াল টু ইভি বা এরকম যেগুলো পেয়েছি, বা 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে কতটা যুক্ত হয়, বা 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে কতটা যুক্ত হয়, বা 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কতটা যুক্ত হয়, সেইভাবে আমরা ইকুইভ্যালেন্ট মাসটা বের করে নিতে পারবো যে তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে। এটা একটা গেল। 2 নম্বর, আমরা অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর অ্যাপ্রক্সিমেটলি যেটা হয় সেটা বের করে নিতে পারবো। কি করে পারবো? এই ডুলং পেটিট দিয়ে। 3 নম্বর, ভ্যালেন্সি বের করে নিতে পারবো। এখন এখানে মজার ব্যাপার হলো এটা সঠিক, এটা অ্যাপ্রক্স, এটা কিন্তু কারেক্ট ইকুইভ্যালেন্ট মাস, আমরা এখানে কোনো অ্যাপ্রক্সিমেট ব্যাপার পাইনি, এটা অ্যাপ্রক্স ফ্রম ডুলং পেটিট। ভ্যালেন্সি বের করবো, কি করে বের করবো ভ্যালেন্সি? ভেরি সিম্পল, ইকুইভ্যালেন্ট মাসটাকে যদি ধরি, এটা যদি এ ধরি, তাহলে ভি ইজ ইকুয়াল টু এ বাই ই। এটা কিন্তু কারেক্ট আসবে। কেন কারেক্ট আসবে? ধরো কারো ভ্যালেন্সি 3, অ্যাপ্রক্সিমেটলি 3.07 এলো, আমি কিন্তু 3 ধরবো, তাহলে ওই অ্যাপ্রক্সিমেশনটা কারেক্ট হয়ে গেল। ভি মানে অ্যাটমিক মাসটা যেটা অ্যাপ্রক্স নিচ্ছি, এটা যদি কারেক্টও হতো, এটা 3ই আসতো। 3টা কখনো 4 হবে না বা 2 হবে না, 3টা 3.07, 3.08, 3.09, 3.05, 3.01 এইসব হবে। ফলে এই যে ভ্যালেন্সিটা, এটা কারেক্ট পাচ্ছি, এটা কারেক্ট। এবার কারেক্ট অ্যাকচুয়াল অ্যাটমিক মাস
এটা কি হবে ভ্যালেন্সি A ইজ ইকুয়াল টু কি হবে ইভি ইন্টু ইকুইভ্যালেন্ট মাস। দেখো এটাও পারফেক্ট, এটাও পারফেক্ট, তাহলে আমি অ্যাকচুয়াল অ্যাটমিক মাস পেয়ে যাবো। দিস ইজ দ্য ফ্যাক্ট। যাদের যা অসুবিধা হয়েছে করবে, আমি চেষ্টা করবো এর উপর একটা প্রবলেম যদি পাই আমি করিয়ে দেবো, আজকেই করিয়ে দেবো, দেখছি। এখানে একটা প্রবলেম পেয়েছি, এখানে বলা আছে একটা এলিমেন্টের স্পেসিফিক হিট 0.031 আর 25 গ্রাম এলিমেন্ট বাইন্ডস উইথ 4 গ্রাম অক্সিজেন। আবার বলছি আপেক্ষিক তাপ 0.031 আর 25 গ্রাম মৌলের সাথে 4 গ্রাম অক্সিজেন যুক্ত হয়। তাহলে এখানে সলিউশন যদি করি আমরা কি পাবো, অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু 6.4 বাই 0.031 অ্যাকর্ডিং টু ডুলং পেটিট। তাহলে 6.4 এগুলো ক্যালকুলেটর ছাড়া তো হবে না, 0. এগুলো যদি থাকতো তাহলে হতো, অপশান থাকলে 031 6.4 বাই 0.031 ইজ ইকুয়াল টু মোটামুটি 206.45। অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাসটা বের করে নিলাম, এটা থেকে বের করলাম। এখানে কি বলে 25.9 গ্রাম এলিমেন্ট বাইন্ডস উইথ 4 গ্রাম অক্সিজেন। দ্যাট মিনস উই ক্যান সে 4 গ্রাম oxygen binds with 25.9 gram element. তাহলে 8 গ্রাম oxygen binds with 25.9 into 8 by 4 gram element is equal to 51.8 gram element. তাহলে equivalent mass is equal to 51.8. এটা কি বেরলো? equivalent mass বা তুল্যাঙ্ক ভর বেরিয়ে গেল। তাহলে ইকুইভ্যালেন্ট মাস পেয়ে গেলাম, অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস পেয়ে গেছি। তাহলে ভ্যালেন্সি বা যোজ্যতা ইজ ইকুয়াল টু হবে 206.45 বাই 51.8। এটা কিন্তু কারেক্ট, এটা কারেক্ট পেয়েছি, অ্যাপ্রোপ্রিয়েট পেয়েছি। এটা কত আসবে মনে হচ্ছে 4, এটা পারফেক্ট। 4 পয়েন্ট সামথিং আসবে, কিন্তু এটা 4 ধরবো, কারণ যেটা কাছাকাছি পূর্ণ সংখ্যা হবে, হোল নাম্বার যেটা হবে। অতএব অ্যাকচুয়াল অ্যাটমিক মাস, প্রকৃত পারমাণবিক ভর অফ দ্য এলিমেন্ট ইজ ইকুয়াল টু 4 ইন্টু 51.8। দেখো কিন্তু আলাদা এসছে, দেখতে পেয়েছো? এটা হলো অ্যাকচুয়াল অ্যাটমিক মাস অফ দ্য এলিমেন্ট। এটা একটা উপায় গেল, এটা একটা প্রবলেম হলো। নেক্সট প্রবলেম, আমরা এর উপরে কিছু প্রবলেম করবো আর কি। 1.081 গ্রাম কপার রিপ্লেসেস 3.67 গ্রাম সিলভার। আমি এখানে পুরো প্রবলেমটা লিখছি না, বলে বলে করছি এই জন্য। ফ্রম AgNO3 সলিউশন। Ag এর ইকুইভ্যালেন্ট মাস বলা হচ্ছে 108, দেন ইকুইভ্যালেন্ট মাস অফ কপার কত? কোশ্চেনটা কি ছিল? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1.08 গ্রাম কপারের সাথে কপার 3.67 গ্রাম সিলভারকে প্রেসিপিটেট ফেলছে, মানে রিপ্লেস করছে ফ্রম AgNO3 সলিউশন। একটা AgNO3 সলিউশনের মধ্যে কপার দিয়েছি, সেই কপারটা কি করছে 3.67 গ্রাম Ag-কে রিপ্লেস করছে। কপারটা মাস হচ্ছে 1.08 গ্রাম। মানে রিয়াকশনটা কীরকম হচ্ছে, Cu প্লাস AgNO3 থেকে CuNO3 হোল 2 প্লাস Ag, এরকম। ডেফিনেটলি এটা 2 হবে। রিয়াকশানের কোনো দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, ভিজুয়ালাইজেশনটা থাকার জন্য। তাহলে আমরা ফর্মুলা কি জানি, W অফ Cu বাই W অফ Ag সলিউশন করছি। E of Cu, W1 by W2 is equal to E1 by E2। W of Cu কত 1.081 by W of Ag কত 3.67 is equal to E of Cu কত জানি না, এটাই বের করতে হবে। Ag এর কত 108।
দ্যাট মিনস ই অফ সিইউ ইজ ইকুয়াল টু হবে 1.081 বাই 3.67। এটা যা ক্যালকুলেশন করে আসবে, আমি আর ক্যালকুলেশন করছি না, তোমরা করতে পারবে। পরের প্রশ্নে আসে, বরং অন্য প্রবলেমগুলো করলে কাজ দেবে। ক্যালকুলেশন তো তোমরা এগুলো তো ক্যালকুলেটারে করতে হবে। (1.11 গ্রাম মেটাল ক্লোরাইড, 1.11 গ্রাম একটা মেটাল ক্লোরাইড নেওয়া হয়েছে, তার সঙ্গে AgNO3 দেওয়া হচ্ছে এক্সেস, দিয়ে কি করা হয়েছে, এক্সেস AgNO3 খুব ইম্পর্টেন্ট প্রবলেম। AgCl যেটা পাওয়া গেল, এখান থেকে তো AgCl তৈরি হবে, মেটাল ক্লোরাইড আছে, AgNO3 দেওয়া হচ্ছে, AgCl যেটা পাওয়া গেছে সেটা শুকনো করে পরিষ্কার করে এর ওজনটা নেওয়া হয়েছে 2.87 গ্রাম। তাহলে মেটালটাকে যদি M ধরে নিই, ই অফ M কত? দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। আবার কোশ্চেনটা আগে বোঝায়, কোশ্চেনটা বোঝো আগে। মেটাল ক্লোরাইড 1.11 গ্রাম নেওয়া হয়েছে, সিলভার নাইট্রেট নেওয়া হয়েছে এক্সেস, AgCl এর যে প্রেসিপিটেট পড়েছে সেটা হচ্ছে 2.87 গ্রাম। তাহলে মানে 1.11 গ্রাম মেটাল ক্লোরাইডে প্রচুর পরিমাণে AgNO3 দিয়ে দেওয়া হয়েছে, তাহলে AgCl এর একটা প্রেসিপিটেট হবে। সেই প্রেসিপিটেটটাকে বের করে ড্রাই করে তার ওয়েট নেওয়া হয়েছে 2.87 গ্রাম। তাহলে মেটাল ক্লোরাইডটার কি কত, ইকুইভ্যালেন্ট মাস কত? সলিউশন দেখো। মেটাল ক্লোরাইড মানে মেটাল প্লাস ক্লোরিন, মেটাল প্লাস Cl মাইনাস, তাহলে W অফ মেটাল ক্লোরাইড বাই W অফ AgCl is equal to E of metal chloride by E of AgCl। মেটাল ক্লোরাইড থেকে সিলভার ক্লোরাইড হয়েছে, তাহলে ওর সাথে রিলেশনটা করবো আমরা। W অফ মেটাল ক্লোরাইড কত? 1.11 গ্রাম। W অফ AgCl কত? 2.87 গ্রাম। E অফ মেটাল ক্লোরাইড এখানে কাজ করতে হবে, E অফ মেটাল প্লাস E অফ Cl মাইনাস বাই E অফ Ag প্লাস E অফ Cl মাইনাস। আমাদের কাছে কত সহজ হয়ে গেল দেখো এই জায়গাটা। তাহলে 1.11 বাই 2.87 ইজ ইকুয়াল টু E অফ M আমি জানি না, প্লাস Cl মাইনাস কত 35.5 বাই E অফ Ag কত 108, এটা বলা থাকবে, একটু আগেই আমরা করলাম, এগুলো মুখে মুখেই হয়ে যাবে। এখান থেকে E অফ M বের করতে পারবে, একটাই ভেরিয়েবল আছে। সহজ না? ভীষণ সহজ। একটা কোশ্চেন দেখছিলাম, বিভিন্ন টেক্সট বইতে থাকে 1.872 গ্রাম মেটাল হাইড্রোক্সাইড থেকে হিট করে 1.224 গ্রাম মেটাল অক্সাইড পাওয়া গেছে। তাহলে মেটালটার ইকুইভ্যালেন্ট মাস কত? E অফ M কত? তাহলে কি করব? W অফ metal hydroxide by W of metal oxide is equal to E of, একবারে করে দিচ্ছি, E of M plus E of OH minus by E of M plus, আমি M এর চার্জ জানি না, M of O2 minus, Mn plus লিখে রাখলাম, যা হবে হবে। তাহলে মেটাল হাইড্রোক্সাইডের কত? 1.872, মেটাল অক্সাইড 1.224 is equal to E of M, একবার n প্লাস না লিখলেও হবে, বুঝে নাও তাহলেই হবে। এটা 17, 16 আর 1 17, ভ্যালেন্সি 1 17 বাই 1 মানে 17, E of M প্লাস 1 অক্সাইডের কত 8, ডায়াগোনালি মাল্টিপ্লাই করবে, হয়ে যাবে। আমি কয়েকটা
তোমাদেরকে লিমিটিং রিয়েজেন্টের কয়েকটা নিউমেরিক্যাল করিয়ে দিই। একটা প্রবলেম আছে, বলা আছে 2CH3OH প্লাস 3O2, এটা লিকুইড, এটা গ্যাস, 2CO2 প্লাস 4H2, দুটোই গ্যাস। 64 গ্রাম মিথানল reacts with 64 গ্রাম মিথানল reacts with 44.8 লিটার O2 at STP। কত মোল CO2 তৈরি হবে? এটার জন্য কি করতে হবে? খুব ভালো কোশ্চেন এগুলো। আগে বুঝতে হবে কোনটা লিমিটিং রিয়েজেন্ট। তাহলে 64 গ্রাম, এটা হচ্ছে কার্বন 12 আর 3 15, 15 আর 16 31 আর 32, 32 মানে 64 গ্রাম, মানে 2 মোল নেওয়া আছে। 64 গ্রাম মানে হলো 2 মোল। 44.8 গ্রাম মানে হলো 8 লিটার, মানে হলো 44.8 লিটার মানে হলো এটাও 2 মোল। 22.4 লিটার মানে 2 মোল, 1 মোল, তাহলে 44.8 লিটার মানে হলো 2 মোল। তার মানে এটা আমি একটু এটাকে রিমুভ করে দিলাম, এটা 2 মোল দেওয়া হয়েছে, এটাও 2 মোল দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমি আগে খেটে খুঁটে বের করে নিলাম, এগুলো তাড়াতাড়ি তোমরা করতে পারবে। 3 মোল রিয়াকশন করে 2 মোলের সাথে, উল্টো দিকে ভাবি, 2 মোল রিয়াকশন করে 3 মোলের সাথে, 2 মোলের সাথে 3 মোল তো নেই, 2 মোলের সাথে 2 মোল আছে, তাহলে অক্সিজেনটা লিমিটিং হয়ে গেল। তাহলে এটা 2 মোল রিয়াকশন করবে, এটা কত মোল রিয়াকশন করবে? 2 মোল রিয়াকশন করবে। তাহলে অক্সিজেন রিয়াকশন করবে কত মোল? 2 মোল, পুরোটাই রিয়াক্ট করে যাবে। আর মিথানল রিয়াকশন করবে কতটা? 3 মোল রিয়াকশন করে 2 মোলের সাথে। তাহলে 2 মোল রিয়াকশন করবে 2 × 2/3, বোঝা গেল না? 3 মোল করে 2 মোলের সাথে, তাহলে 1 মোল করে 2/3 মোলের সাথে, 2 মোল করে 2/2/3, 3 মোল করে 2 মোলের সাথে, 1 মোল করে 2/3 মোলের সাথে, তাহলে 2 মোল করবে 2 × 2/3, এত মোল। তাহলে CO2 তৈরি হবে, দেখো 2 মোল থেকে 2 মোল তৈরি হয়, তাহলে 4/3 মোল থেকে 4/3 মোল তৈরি হবে। এতটাই সোজা প্রবলেম। যদি বলে excess CH3OH কত? -2 - 4/3 = 2/3 মোল পড়ে থাকবে যেটা। আর একটা প্রবলেম দেখি, আর একটা প্রবলেম, 100 গ্রাম CaCO3, 100 গ্রাম CaCO3 is treated with 1 liter 1 normal HCl. What would be the weight of CO2 liberated? তাহলে রিঅ্যাকশনটা কি দেখো, রিঅ্যাকশন না করলেও কিন্তু হবে, রিঅ্যাকশন না করেও দেখাবো কিভাবে হয়। এটা CaCO3 + 2HCl থেকে CaCl2 + CO2 + H2, 1 লিটার 1 নর্মাল মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ভলিউম, লিটারে ভলিউম আর নর্মালিটি দিয়ে গুণ করলে গ্রাম ইকুইভ্যালেন্ট আসে। আর CaCO3 এর ইকুইভ্যালেন্ট মাস কত? 100, মলিকুলার মাস 100, আর এটা এন ফ্যাক্টর আসবে 2, কারণ ক্যালসিয়াম বাইভ্যালেন্ট একটা আছে, 2 × 2 সমান 50। তাহলে এটা কত গ্রাম ইকুইভ্যালেন্ট? এটা মানে হলো 2 গ্রাম ইকুইভ্যালেন্ট। সেম গ্রাম ইকুইভ্যালেন্টে রিঅ্যাকশন করবে। কোশ্চেন দিয়েছে কতটা CO2 নির্গত হবে, আর CO2 মানে হচ্ছে CO2 ইকুইভ্যালেন্ট মাস অফ CO2 ইজ ইকুয়াল টু 44/2 মানে 22 গ্রাম, মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে 2 গ্রাম ইকুইভ্যালেন্ট CaCO3 নিয়েছি, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট HCl নিয়েছি, সেম রিঅ্যাকশন হবে। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট করবে, আর 1 গ্রাম ইকুইভ্যালেন্ট CaCO3 পড়ে থাকবে। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট CaCO3 এক্সেস হয়ে যাবে। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট CaCO3 যদি এক্সেস হয়, তাহলে রিঅ্যাকশন করছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট CaCO3 1 গ্রাম ইকুইভ্যালেন্ট HCl এর সাথে বিক্রিয়া করে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট CO2 তৈরি করবে। তার মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট CO2 মানে 22 গ্রাম CO2 হয়ে গেল রিঅ্যাকশন। তুমি ইকুয়েশন ধরে করো তাহলেও হবে, একই ব্যাপার। আর একটা প্রবলেম দেখি,
1 gram magnesium burnt in 1 gram magnesium আর 0.56 গ্রাম O2 একটা বদ্ধ পাত্রে এটাকে উত্তপ্ত করা হয়েছে। কোনটা এক্সেস থাকবে এবং কতটা এক্সেস থাকবে বলা হয়েছে। আমরা কি জানি 2 mg প্লাস O2 থেকে 2 mgO। আমার প্রোডাক্ট নিয়ে কোনো দরকার নেই, কারণ আমাকে বলেছে কতটা এক্সেস থাকবে, কতটা রিয়াক্ট করবে আমার দেখলেই হয়ে গেল। এটা কত 24 ম্যাগনেসিয়াম 24 দুগুণে 48 গ্রাম, এটা কত 32 গ্রাম। তাহলে 48 গ্রাম রিয়াক্ট করলে 32 গ্রাম লাগে। 0.96 গ্রাম করলে, আচ্ছা 96 ডবল করে দিই, 96 গ্রাম করলে কত হয় 64 গ্রাম। তাহলে 0.96 গ্রাম হলে 0.64 গ্রাম। ভালো করে বুঝে নাও কি বলতে চাইছি আমি। তাহলে 1 গ্রাম হলে 0.6 মানে 0.96 গ্রাম ম্যাগনেসিয়াম যদি পুরোপুরি বিক্রি করে তাহলেই 0.64 গ্রাম লাগছে। তাহলে 1 গ্রাম হলে আরও বেশি লাগবে, কিন্তু অত তো নেই। তাহলে লিমিটিং হয়ে গেল অক্সিজেনটা, অক্সিজেনটা লিমিটিং হয়ে গেল। আবার বলছি 0.96 গ্রাম হলেই 0.64 গ্রাম O2 লাগে। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম হলে 0.64 এর থেকে বেশি লাগবে। তাহলে ম্যাগনেসিয়াম যদি 1 গ্রাম পুরোপুরি বিক্রিয়া করে অক্সিজেন পুরোপুরি পাওয়া যাচ্ছে না, তার মানে অক্সিজেনটা লিমিটিং। তাহলে এটাকে লিমিটিং করে আমি হিসাবটা করি। 32 গ্রাম, তার মানে 0.56 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে। তাহলে 32 গ্রাম বিক্রিয়া করলে 48 গ্রাম লাগে। তাহলে 1 গ্রাম হলে কত 48/32, 0.56 গ্রাম হলে 0.56 ইন্টু 48/32, এত গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে। তাহলে 16 2 16 3, তো 0.84 গ্রাম, 0.84 গ্রাম ম্যাগনেসিয়াম লাগে। তাহলে এক্সেস থাকছে ম্যাগনেসিয়াম, এক্সেস ম্যাগনেসিয়াম ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.84 গ্রাম ইজ ইকুয়াল টু 0.16 গ্রাম। এগুলো সবই কিন্তু লিমিটিং রিয়েজেন্টের অঙ্ক। এগুলো ভালো করে করো, তোমরা মন দিয়ে পড়বে, প্র্যাকটিস করবে ভালো করে। ডুলং পেরিড যে পড়লাম এর ড্রব্যাকগুলো বলে দিই। এগুলো লিকুইড বা গ্যাসিয়াস এলিমেন্টের ক্ষেত্রে কখনোই অ্যাপ্লিকেবল নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যাদের মেল্টিং পয়েন্ট হাই এবং মলিকুলার মাস অ্যাটমিক মাস লো, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। আর এখান থেকে কখনো অ্যাটমিক মাস পারফেক্টলি ডুলং পেরিড থেকে বের করা যায় না, সেটা অ্যাপ্লাই করে তো আমরা ইকুইভ্যালেন্ট মাস দিয়ে বের করলাম। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইকটা করতে ভুলবে না এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তাদের কাজে লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ।